আজকে সকাল সকাল মাটি নিয়ে বসে পড়েছি ছাদে। এই যে ছোট গাছটি দেখতে পাচ্ছেন, এটা একটা অপরাজিতার চারা। কদিন আগে অপরাজিতা গাছটা আমি কাটিং করেছিলাম, তা সেই কাটিংয়ের ডালগুলো আমি বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই বালির মধ্যে শিকড় বেরিয়ে গেছে, সেইটাই আজকে প্রতিস্থাপন করে দেব। এই মাটিগুলো টবের পুরনো মাটি, সেজন্য এই মাটিটাকে তার মধ্যে আমি ভার্মি কম্পোস্ট অ্যাড করে মাটিটা উর্বর করে নিচ্ছি। মাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 মুঠো ভার্মি কম্পোস্ট। আর দিচ্ছি একটুখানি নিম খোল। যেহেতু এখন বর্ষাকাল, ওই জন্য নিম খোল, ফাঙ্গিসাইড দুটোই অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো একটু হাড় গুঁড়ো বা শিংকুচি, যে কোনো একটা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি একটু কোকোপিট অথবা বালি, যে কোনো একটা মিশিয়ে দিলেই হবে, যাতে মাটিটা একটু হালকা হয়ে যায়। এবার পুরো মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা টবের পুরনো মাটি, এর মধ্যে আরও অনেক গাছ আমি আগেও করেছি, সেজন্য মাটিটাকে আরও ভালোভাবে উর্বর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু ম্যাগনেসিয়াম সালফেট, যাতে গাছটা একটু ভালো হয়। এবার সব কিছু মিশিয়ে আমার নিজের তৈরি একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্রো ব্যাগটা আর কিছুই নয়, আমাদের ঘরের যে আটা আসে, সেই আটার প্যাকেটটাকেই আমি গ্রো ব্যাগের মতন বানিয়ে নিয়েছি। এর মধ্যেই মাটিটা ভরে এর মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করে দেব। মাটিটাকে গ্রো ব্যাগের মধ্যে ভরে দুদিকে দুটো গর্ত করে, এবার দুটো চারা, যেহেতু দুদিকে দুটো গর্ত করে, দুটো চারাকেই একটা ব্যাগের মধ্যেই আমি বসিয়ে দেব। যখন বড় হয়ে যাবে তখন অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো।